ও তুমি যাই বলো বদ্দি ভাই, মা মালাদিকে বড্ড বেশি আশকারা দিয়ে ফেলেছে। মেজো, এ কি হচ্ছেটা কি? এসব কি বলছিস তুই মেজো? চুপ কর বলছি। কি হলো মালাদি? তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো ওখানে চুপচাপ? কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয়নি রিঙ্কিদি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার যাই হোক, আমি যে রিঙ্কিদির সব কথা শুনে ফেলেছি, একদমই বুঝতে দিলে হবে না। আমার জন্য না হোক, আমার মেয়ের জন্য আমাকে মুখ বুজে সইতেই হবে, কারণ আমি যে মা। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক। আর কাকে কি দোষ দেব? সব আমার ভাগ্যের দোষ। মা, ও মা, মা, ও মা, তুমি কখন থেকে বসে বসে কি ভাবছো বলো তো? আমি তো কখন থেকে ডাকছি। মা, ও মা। হ্যাঁ, কিরে কিরে মা, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? কোথায় কোথায় আমি কাঁদছি? দেখ তো, কোথায় আমি কাঁদছি? ও কিছু না রে, ও কিছু না। ওই চোখে একটা কি পড়েছিল। হ্যাঁ, কি বলছিস মা, কি বলছিস বল তো, কি হয়েছে রে? খেতে দেবেন না? আমার খিদে পেয়েছে তো। ও, এই কথা? তোর খিদে পেয়েছে মা? চল চল খেতে দিই মা, চল তোকে ভাত খেতে দিয়ে আমি একটু চা পাতা বাগানে যাবো রে মা। অনেক জ্বালানি আনতে হবে বুঝেছিস। আর তাছাড়া ওই যে মাসিমা আছে না, কি এক জড়িবুটি তৈরি করতে একটা ফুল লাগবে রে। ওই ফুল চা পাতা বাগানেই পাওয়া যায়। আমার সঙ্গে তুলি দিদি আর রিঙ্কি দি যাবে বুঝেছিস। ওরা বাড়ি চলে আসবে, আমি ওদিক থেকে কাঠ টাট কুড়িয়ে নিয়ে আসবো। তুই নেমে বস কেমন, আমি তোকে খেতে দিচ্ছি। এই বলে মালা পাখিকে কোল থেকে নামিয়ে দিয়ে ভাতের হাঁড়ির কাছে যাই মেয়েটার খিদে পেয়েছে, ভাত বেড়ে দিই। আহারে, মেয়েটার খুব খিদে পেয়েছে, যাই। এই বলে মালা পাখির জন্য ভাত বাড়তে চলে যায়। এ কি, ভাতের হাঁড়িতে তো ভাত নেই, এতটুকু ভাত আছে। যাকগে, মেয়েটার তো পেট ভরে যাবে, তাই হবে। আমি না হয় না খেয়েই থাকলাম, মেয়েকে আর বুঝতে দেওয়া যাবে না। ভাতটা বেড়ে নিয়ে যাই। ও মা, আর কতক্ষণ বসে থাকবো বলো তো? তাড়াতাড়ি আনো। হ্যাঁ মা, এই যে আনছি মা, আনছি। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। নিয়ে আসছি রে, নিয়ে আসছি। আহারে, আমার মেয়েটার কত জোরে খিদে পেয়েছিল। যাকগে, আমার মেয়েটা খেলেই হবে। এই বলে মালা পাখির জন্য ভাত বেড়ে নিয়ে পাখির কাছে যায়। কিরে, ভাতে হাত দে, এখনো যে ভাতে হাত দিসনি? খেয়ে নে, কখন খাবি বলতো তুই? খেয়ে নে। তুমি তো আমার ভাত এনেছো মা, আর তোমার ভাত কোথায়? দেখেছো মেয়ের কথা? আমার ভাত কোথায়? বাবা জমিতে গেছেন, বাবাকে ছাড়া আমি কখনো খেয়েছি? বাবা আসবে, তখন আমি আর বাবা একসঙ্গে খাবো বুঝেছিস। নে তাড়াতাড়ি কর, আমায় আবার চা পাতা বাগানে যেতে হবে। বেশি কথা বাড়াস নে তো। আয় দেখি, আয়, আমি খাইয়ে দিই। তারপর মালা পাখির জন্য ভাত মাখতে থাকে। হাকর দেখি, হাকর। মা, দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। খুব স্বাদ হয়েছে মা। খুব স্বাদ হয়েছে। নে মা, হা কর মা, হা কর। আ আ আর একবার নিলেই ভাত ফুরিয়ে যায়। নে দেখি, নে, হা কর। কি বানিয়েছি? আ আ আ। মালা এভাবে পাখিকে সব ভাত খাইয়ে দেয়। পেট ভরেছে? আর একটু ভাত নিবি? আর একটু ভাত নিয়ে আসবো মা? পেট ভরেছে? আর ভাত নেব না মা, আমার পেট ভরে গেছে মা, পেট ভরে গেছে। যাও মা, এবার বাবা এলে তুমিও খেয়ে নেবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, যা কলতলায় গিয়ে মুখটা একটু ধুয়ে আয় মা। তাড়াতাড়ি কর দেখিনি মা, যা মা যা। আবার চা পাতা বাগানে যেতে হবে যে মা, যা বলছি তাড়াতাড়ি কর। মুখে পুরো এঁটো কাটা লেগে আছে, যাই। আমি এবার এঁঠো থালাটা কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি। আবার তো যেতে হবে তুলিদের বাড়িতে, ওদেরকে নিয়ে চা পাতা বাগানে যেতে হবে। এটা কত ভাত ফেলেছে, ভাতগুলোকে আগে কুড়িয়ে নেই। তারপর মালা কলতলায় এঁঠো থালা নিয়ে চলে যায়। ঘর দর সব গুছগাছ করে রেখে দিলাম। এবার যাই। পাখি শোন মা, মন দিয়ে শুনবি। আমি তুলিদের বাড়ি থেকে চা পাতা বাগানে যাব বুঝেছিস। ওখানে তুলি আর রিঙ্কি দি আমার সঙ্গে যাবে। আর তুই কিন্তু বাড়িতেই থাকবি, আর অচেনা কেউ এলে গেটটা খুলবি না কেমন? জায়গাটা একটু ভেজিয়ে দিস কেমন? আর শোন, কেউ কিন্তু ডাকলে কিন্তু যাবি না। আর বাবা চলে আসবে, বাবা এলে ঘরে মুড়ি চিড়ে আছে, খেয়ে নিতে বলিস। তাহলে সাবধানে থাকিস মা। ও
ও মা, তুমি তো ভাত খেলে না, তুমি কখন খাবে মা? তুমি তো আসবে সেই বিকেল বেলা। শুনেছো দস্যি মেয়ের কথা? আমি চলে আসবো রে মা, আমি ঠিক ওখানে পাউরুটি টাউরুটি খেয়ে নেব। সাবধানে থাকিস কেমন? টাটা মা, টাটা। টাটা টাটা। মালা চলে যায়। ওদিকে মালার সঙ্গে রিঙ্কি আর তুলি চা পাতা বাগানে যাবে বলে রিঙ্কি পুরো দমে সেজে চলেছে। আর তখনই যাই বলো বদ্দি ভাই, মালাদিকে আমার একদমই পছন্দ হয় না। সব সময় আসে আর মা বড্ড বেশি আশকারা দিয়ে দেয়। মেজো, এসব কি হচ্ছেটা কি? তোর মুখ থেকে এসব কথা একদমই আশা করা যায় না। তুই মালাদিকে জানিস? মালাদি যতটা পারে দুঃখ কষ্ট সহ্য করে, কখনো কারো কাছ থেকে নিতে কিছু পছন্দ করে না। আমাদেরকে নিজেদের মতো মনে করে বলে যখনই মেজো বউ আর বড় বউ মালাকে নিয়ে কথা বলছিল, তখনই মালা এ কি মালাদি মালাদি করে আমায় নিয়ে মেজদি নিন্দা করছে। ছি ছি মেজো, ছি ছি ছি, তুই এসব কথা কি বলছিস মালাদিকে নিয়ে? ছি 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 মেজো, তোর থেকে একদমই আশা করা যায় না রে। আমাকে তার মানে রিঙ্কিদি সহ্য করতে পারে না, আর আমি যে মেয়ের জন্য মাঝে মাঝে এটা ওটা নিয়ে যাই সেটা পছন্দ করে না। তাছাড়া রিঙ্কিদিরা আমাকে এই চিনেছে, আমি শুধু নিজের স্বার্থে আসি ওদের বাড়িতে, ওদের আমি ভালোবাসি না। না না, আজ থেকে আর কোনো কিছু এ বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না। আর আমি যে এসেছিলাম এসব কথা শুনেছি, ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। আজ থেকে আমি বুঝে গেছি, নিজের ভরসাতেই বাঁচতে হবে আমাদেরকে, আর কারো ভরসা করা যাবে না। আর ওদেরকে নিয়ে চা পাতা বাগানে যাওয়া আমার ঠিক হবে না। আমি বরঞ্চ নিজের কাজে ধ্যান দিই। আর মেয়েটাকে অনেক কষ্ট করে আমাদের ভরসায় বড় করতে হবে। ছি ছি, এইসব কথা বলতে পারলো? মালা এভাবে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। তখনই রিনা মালাকে দেখে ফেলে। মালাদি, কখন এসেছো? ভেতরে এসো মালাদি, ভেতরে এসো। কি হলো মালাদি? এ কি মালাদি, তুমি কাঁদছো কেন? ভেতরে এসো মালাদি। মালাদি এসেছো? এসো 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 মালাদি, বসো বসো মালাদি। বসছি। ও কিছু না রিনাদি, ও কিছু না। এই যে আস্তে আস্তে তোমাদের যে ঘরের দাওয়াত থেকে কি একটা ধুলো পড়ে গেল চোখে, তাই আর কি। কিছু না রিনাদি, কিছু না বলে মালা কাউকে কিছু না বুঝতে দিয়ে চোখের জল মুছে ফেলে। বুঝেছি মালা, বুঝেছি। তুই রিঙ্কি সব কথা শুনে ফেলেছিস আর এই জন্য কান্নাকাটি করছিস। হায় রে রিঙ্কি, তুই বুঝতে পারলি না রে মালাকে। তখনই ফট করে রিঙ্কি বলে, ও মালাদি, চলো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। তুলি, চলে এসো তুলি। বদি ভাই, আমরা আসছি কেমন? এই বলে রিঙ্কি আগে আগে হাঁটা দেয়। আমার একটু কাজ ছিল, বলছিলাম যদি রিঙ্কিদি, তুলি আর তুমি যেতে খুব ভালো হতো গো। যাও না গো, আমার একটু কাজ আছে গো। রিনা তখন বলে, মালা, তুই যে কাজ পারবি সেটা কি আমি পারবো? যা বোন যা, আর কোনো কথা বাড়াস না বোন, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। তখন মালা চুপচাপ চলে যায় রিঙ্কির পেছন পেছন। তারপর মালার সাথে তুলি আর রিঙ্কি চা পাতা বাগানে গিয়ে তো বেশ খুশি। তুলি ছুটে ছুটে চা পাতা বাগানের সামনে যায়। ও, আমার তো বেশ ভালো লাগছে। ও কাকিমণি, তুমি আমাকে দারুণ জায়গায় এনেছো। আর তুলি আর রিঙ্কি এভাবেই চা পাতা বাগানের মাঝখানে গিয়ে ছবি তুলতে থাকে। আর ওদিকে মালার কাজ করতে থাকে, সেই জড়িবুটি তৈরি করার ফুল জোগাড় করতে থাকে। যাকগে বাবা, ফুলগুলো অবশেষে পাওয়া গেছে। এখন রিঙ্কি দিদের হাতে দিয়ে আমি রিঙ্কি দিকে আর তুলিকে বাড়িতে পাঠিয়ে দিই। আমাকে আবার পাশের চা পাতা বাগানে যেতে হবে। তুলি, রিঙ্কি দি, এসো, এই যে ফুল জমা করে রেখেছি, এগুলো নিয়ে তোমরা বাড়ি চলে যেও কেমন? আমি যাচ্ছি। আর তাড়াতাড়ি যাও গো, আমার বড্ড চিন্তা হবে। হ্যাঁ হ্যাঁ মালাদি, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে রিঙ্কি তুলিকে বলে, তুলি চলো, তুলি চলো, ওই যে মালাদি ওখানে দাঁড়িয়ে আছে, আমরা না যাওয়া পর্যন্ত একদমই যাবে না। চলো কাকিমণি, আমরা আবার আসবো কেমন? এই বলে তুলি আর রিঙ্কি চলে যায় বাড়িতে। আর মালা হাঁটতে হাঁটতে পাশের চা পাতা বাগানে চলে আসে, কারণ তাকে তো জ্বালানি নিতে হবে। এই চা পাতা বাগানে পড়ে থাকা সব শুকনো ডালপালাকে নিয়ে গিয়ে মালা রান্না করবে। যাকগে বাবা, অবশেষে চলে এলাম। সত্যি আজকের দিনটা আমার বেশ খারাপ গেল। কেন যে এমন বললো রিঙ্কি দি, আমার এত খারাপ লাগছিল। এই ভাবতে ভাবতে মালা মনটা খারাপ করে আবার সেই শুকনো ডালপালাকে জড়ো করতে যায়।
যাকগে বাবা, অনেক শুকনো ডালপালা জমা করেছি, যাই এগুলোকে ওখানটায় রেখে আসি। ওখান থেকে কিছু কিছু করে আটি বেঁধে বাড়ি চলে যাব, আজ আর আসবো না। এই বলে মালা সেই শুকনো ডালপালার কাছে যায়, আর সেখান থেকে একটা একটা করে টেনে বের করে ছোট করে আটি বাঁধতে থাকে, কারণ মালা তো এতগুলো একসঙ্গে নিয়ে যেতে পারবে না। এই করতে করতে মালা ভাবতে থাকে, মেয়েটা যে বাড়িতে কি করছে, নিশ্চয়ই চিন্তা করছে। যাই বাবা, আগে নিয়ে গিয়ে মেয়েকে একটু আলু সেদ্ধ ভাত করে পেট ভরে খাইয়ে দিব। আর মালা এসব ভাবতে ভাবতে বাড়ির পথে যাচ্ছিল, তখনই মালা লক্ষ্য করে তার মেয়ে পাখি দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আসছে। ও মা, আমি এসে গেছি। মা দেখো, আমি এসে গেছি। ও মা, আমি এসে গেছি। একি 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 কাণ্ড! হ্যাঁ, কিরে মা, তুই এলি যে, কি ব্যাপার বলতো? আমি এসে গেছি মা, এই তো আমি এসে গেছি। কোনো ব্যাপারই না, আগে এসে তারপরে বলছি। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও মানে, তুই কি সর্বনেশে কাজ করেছিস রে মা? কার সাথে এলি বলতো? তুই কার সাথে এলি? আমি বাবার সাথে এসেছি মা, আমি বাবার সাথে এসেছি। বাবা ওই যে পাশের চা পাতা বাগানে অনেক এই জ্বালানিগুলো কুড়িয়ে রেখেছে। জানো মা, আমি কখন এসেছি বাবার সঙ্গে? ও মা, তুমি কি একটু আগে এখানে ছিলে না? কোথায় ছিলে? একটু আগে আমি রিঙ্কি দিদির সঙ্গে ওই পাশের চা পাতা বাগানে ছিলাম। বুঝেছি তোরা কেন এসেছিস আর তোর বাবা কেন এসেছে। নিশ্চয়ই বাবাকে বলেছিস আমি সকালে না খেয়ে এসেছি। কিরে, তুই নিশ্চয়ই বাবাকে বলেছিস? হ্যাঁ। বারে, আমি গিয়ে দেখলাম হাঁড়িতে ভাত নেই, তাই তো বাবা এলো, বাবা চিড়ে মুড়ি গেল। আর তারপরে কি হলো? তারপরে বাবা বলল, চল আমিও খাবো না, চল তোর মার সাথে আগে অনেক জ্বালানি নিয়ে আসি, তাড়াতাড়ি করে তোর মা তাহলে ফিরবে, একটু পেট ভরে ভাত রান্না করবে, ওকে ভাত খেতে হবে তো, নইলে তো তুমি আবার শরীরে জোর পাবে না। তাই তো এসেছি মা তোমাকে সাহায্য করতে। ও মা, জানো মা, বাবাও না খেয়ে আছে। ও মা, বাবা কেন না খেয়ে আছে? বুঝেছি রে মা, বুঝেছি। আমাদের সংসারে অভাব হতে পারে, বুঝেছিস, কিন্তু ভালোবাসা প্রচুর। তুই এখানে বস তো দেখি, তুই এখানে বস। ও মা, কোথায় যাচ্ছ তুমি? বাবা তো ওখানে নেই, তোমার জন্য পাউরুটি আনতে গেছে। সে কি কথা, তুই যে বললি ওখানে আছে? কি তো বলেছি, তোমাকে দেখে বাবা আমাকে এই চা পাতা বাগানে ঢুকিয়ে দিয়ে বাবা বললো আমি দুটো পাউরুটি নিয়ে আসছি, বাবা আর তুমি খাবে। বুঝেছো মা? ও মা দেখো, মা দেখো কত চা পাতা বাগান, এপাশে ওপাশে কত জঙ্গল, বাপরে বাপ। আমাকে তো তুমি কখনো নিয়ে আসো না, আমাকে বলো তুমি এখন থেকে মাঝে মাঝে নিয়ে আসবে। বলো না মা, বলো না। আচ্ছা আচ্ছা বাবা, নিয়ে আসবো। আয় দেখি, আয় কোলে আয়। সত্যি তোরা বাবা আর মেয়েতে মিলে যে কি করিস! হ্যাঁ রে মা, আমায় একটা কথা দে তো, তুই সবসময় বাবা মার যা থাকবে তুই তাতেই খুশি থাকবি, আর ওই যে রিঙ্কি দিদের বাড়িতে বেশি গিয়ে জ্বালাতন করবি না, বল। কারোর উপর নির্ভর করতে হয় না রে মা, নিজের বাবা মার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল হতে হয়, জানিস তো? বুঝেছি। আজকেও বুঝি তোমাকে ওই রিঙ্কি কাকিমণি কিছু বলেছে? না না, এসব কি বলছিস? কি বলবে রে? কেন, কি হয়েছে? ওই যে পিকনিকের দিন তো বলছিল তুমি নাকি খুব লোভী। জানো মা, তোমাকে নিয়ে আরো কত কি বলছিল। কই রে মা, তুই তো কখনো আমাকে বলিসনি। আর ভালোই হয়েছে, কারো কথা কখনো কাউকে বলতে হয় না রে মা। যাকগে, ভালোই হলো রে মা। সত্যিই তো আমরা একটু ওদের বাড়িতে গিয়ে বেশি জ্বালাতন করি, আর ওদেরকে ভীষণ নিজের ভেবে ফেলেছি, জানিস তো। যাকগে, শোন, কালকে মাছ খাবি তো? কালকে বাবাকে বাজারে পাঠিয়ে তোর জন্য একটু মাছ আনাবো। কিরে, খুশি তো? না মা, আমি মাছ খাবো না, আমার মাছ খেতে একদম ভালো লাগে না। কেন রে, এই না সকালে মাছ খেতে চাইছিলি? একদমই না, আমি তো তোমাদের জন্য বলছিলাম, আমার ডাল সবচেয়ে বেশি ভালো লাগে। আর মা, আমি যদি মাছ খেতে চাই, তোমরা তো গরিব, কোথায় পাবে মা? ওরে আমার সোনা মেয়ে, তুই এত কিছু ভেবে ফেলেছিস। এখন থেকে তুমি যা রান্না করবে আমি তাই খাবো, আর খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করবো মা। তোমার আর বাবার সব দুঃখ দূর করব। তুমি খুব ভালো মা, জানো, খুব ভালো মা। তোর বাবাও খুব ভালো রে মা, তোর বাবাও খুব ভালো। আর আমাদের মেয়েটা কি কম ভালো নাকি? আমাদের মেয়েটাও বেশ ভালো। চল দেখি, চল কোলে আয়, অনেক পাকামি করেছিস, কোলে আয় দেখি, কোলে আয়। চল মা, তোর বাবার কাছে যাই। আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। আর শোন মা, বাবা মার অভাবের কথা কখনো বাইরে গিয়ে বলবি না, বুঝেছিস? আমাদের যা আছে অনেক আছে, আমরা এতেই খুশি। চল, বাবা কি করছে